আসসালামু আলাইকুম। আজকে আমরা এসিসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে কিছু বোর্ড কোশ্চেন সমাধান করব। তো প্রথমেই হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 সাল। এখানে আপনার প্রথমেই দুইটা এমসিকিউ এখানে উঠানো আছে। দেন এই বোর্ড থেকে হচ্ছে সিকিউ থেকে শুধু একটা ক নাম্বার কোশ্চেনই আসছে। তো দেখেন এমসিকিউ দুইটা কি আছে। প্রথমে আমাকে বলছে এ এর উপসেট কয়টি, তাহলে এই যে এখানে এ সেট দিছে, এর উপাদান দিয়ে দিছে এগুলা। আর এ সেটের উপাদানটা আসছে আমার এই সার্বিক সেট থেকে। তো যাই হোক, আমার কোশ্চেন হচ্ছে এ এর উপসেট কয়টি। তো উপসেট বের করার কিন্তু আমরা সূত্র একটা পড়ছিলাম, হচ্ছে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ এইখানে 2 থাকলো, n এর মান আমরা সবসময় বসাই যার উপসেট বলবে তার কয়টা উপাদান আছে সেটা। তো এখানে আমরা দেখতেছি 4টা উপাদান আছে, তাহলে n এর মান বসাবো 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 আসে হচ্ছে 16। সো আমরা তাহলে বলবো এ এর উপসেট হবে হচ্ছে 16টা। এরপর আমরা 2 নাম্বার কোশ্চেনটা যদি দেখি, এখানে বলছে ডি ইকুয়াল এ প্রাইম হলে ডি এর উপাদান দুইটি। সো তাহলে আপনাকে বলে দিছে ডি ইকুয়াল হচ্ছে এ প্রাইম। আর এ প্রাইম মানে হচ্ছে আমরা কি বুঝি, ইউ মাইনাস এ, অর্থাৎ যার উপরে এই প্রাইম চিহ্ন থাকে তাকে আমরা অল টাইম সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিই। সো সার্বিক সেট ইউ এর মান আপনার আছে 1 2 3 4 5 6। এখান থেকে মাইনাস করবেন এ এর মান, তো এ এর মান আছে হচ্ছে 1 2 3 4। সো আপনি মাইনাসের পরে বা বাদ চিহ্নের পরে যা থাকে তারা সবাই বাদ, তাদেরকেও এখানে থাকলে তারাও বাদ। তো আমরা দেখতেছি 1 সেখানে আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তাহলে এগুলো বাদ থাকবে হচ্ছে আপনার শুধু 5 আর 6। সো তাহলে দেখেন আপনাকে বলছিল যে ডি এর উপাদান হচ্ছে দুইটি, এই যে 1 নাম্বার অপশনে। তো আমরা দেখতেছি ডি সেটের উপাদান দুইটাই আছে, তার মানে 1 নাম্বার কথাটা রাইট। 2 নাম্বার বলছে এ ক্রস ডি এর উপাদান হচ্ছে 8টি, তাহলে এই যে এ ক্রস ডি, দেখেন এ সেটের উপাদান আছে 4টা আর ডি এর আছে হচ্ছে 2টা, 4 দুগুণে 8, এটা হয় বুঝাই যায়। তারপরে যদি আমি নিয়ম অনুযায়ী করি যে এ ক্রস ডি, তো নিয়ম কি, প্রথমেই এর মান বসানো। তো এর মান আছে হচ্ছে আপনার 1 2 3 4 ক্রস ডির মান আছে হচ্ছে আপনার 5 6। সো ক্রস গুণনের নিয়ম তো জানেনই, এইখানকার একটা দিয়ে ওইখানের প্রত্যেকটার সাথে লিখতে হয়। তাহলে এই যে 1 এর সাথে 5 লিখলাম, 1 এর সাথে 6 লিখলাম, তাহলে 1 দিয়ে লেখা শেষ। এবার 2 এর সাথে 5 লিখলাম, 2 এর সাথে 6 লিখলাম, তাহলে 2 দিয়ে লেখা শেষ। দেন 3 এর সাথে হচ্ছে 5 লিখলাম, তারপরে 3 এর সাথে 6 লিখলাম। এরপরে 4 দিয়ে যদি লিখি তো 4 এর সাথে 5 দিলাম, 4 এর সাথে 6 দিলাম। সো তাহলে দেখেন এখানে টোটাল আপনার 8টা উপসেট, মানে 8টা সেট হচ্ছে এখানে তৈরি হয়েছে। তাহলে এ ক্রস ডি এর উপাদান 8টা, এই কথাটাও ঠিক আছে। দেন আপনাকে বলছে এ ক্রস ডি একটা ফাংশন। তো আমরা অন্বয় এবং ফাংশনের ব্যাপারটা, এটা তো 2.2 এই চ্যাপ্টারে পড়বো। তো এখানে হালকা একটু বলে দিই, দেখেন এই যে দুইটা সেটের মাঝখানে ক্রস গুণ করলে আমরা এই যে এখানে যে জোড়াগুলা পাইতেছি, এই যে এটার সাথে এটার একটা জোড়া, এটার সাথে এটার একটা রিলেশন, এই যে রিলেশন গুলা পাইলাম, এই যে জোড়া জোড়া গুলা যে পাইলাম, এটারে বলা হয় হচ্ছে অন্বয়। অন্বয়ের আরেকটা সহজ ভাষা হচ্ছে সম্পর্ক, রিলেশন। এই যে দুইটা সংখ্যার মাঝখানে জোড়া জোড়া সম্পর্ক হয়েছে, তো এইটারে বলা হয় হচ্ছে অন্বয়। অন্বয়ের এই প্রথম উপাদানগুলাকে বলা হয় হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলাকে বলা হয় হচ্ছে রেঞ্জ। তো এগুলো নিয়ে আমরা পড়বো 2.2 অধ্যায়। তো যেই অন্বয়ে আপনার ডোমেন হচ্ছে ভিন্ন ভিন্ন থাকবে, ডোমেন একই হবে না, ডোমেন ভিন্ন ভিন্ন থাকবে যে অন্বয়ে, সেই অন্বয়টাকে বলা হয় হচ্ছে ফাংশন। এবং রেঞ্জ থাকবে আর কি, রেঞ্জ ফাঁকা থাকবে না। অর্থাৎ একটা অন্বয়ে ফাংশন হওয়ার শর্ত হচ্ছে দুইটা। 1 নাম্বার শর্ত হচ্ছে ডোমেন গুলা ভিন্ন ভিন্ন হইতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে আমার রেঞ্জ, এটা মানে ফাঁকা থাকা যাবে না, রেঞ্জ থাকতে হবে। সো আমরা এখানে দেখতেছি প্রত্যেকেরই রেঞ্জ আছে। দেন হচ্ছে আমার এখানে ডোমেন গুলা কিন্তু দেখেন একই আছে, এই যে 1 এর সাথে 5, এই যে এখানে ডোমেন, এখানে ডোমেন তো একই, এই ডোমেন এই ডোমেন এই ডোমেন এই ডোমেন গুলা তো একই। তাহলে সেই হিসাবে এটা কিন্তু ফাংশন না, এটা ফাংশন হইতো যদি ডোমেন গুলা ভিন্ন ভিন্ন থাকতো। তো তাহলে এই জন্য আমরা বলবো যে এটা আসলে কি না, ফাংশন না।
তাহলে তারা যে বললো a ক্রস d ফাংশন, এই কথাটা ভুল। তার মানে এখানে অ্যান্সার হবে হচ্ছে আপনার 1 আর 2, ক নাম্বার অপশনটা। এবার আমরা দিনাজপুর বোর্ড 20 থেকে সিকিউ এ আপনার একটা ক নাম্বার কোশ্চেন শুধু আসছে। তো এখানে আপনার বলা আছে, দেখেন উদ্দীপকে বি একটা সেট দেওয়া আছে, দেন আমাকে বলছে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। উদ্দীপকে দেখেন বি সেটের উপাদান বলছে এক্স, এক্সটা কি বললো, বিলংস টু এন, মানে এন এর অন্তর্ভুক্ত। এন কি এটা তো আমরা জানি, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্যের বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 এরকম যত উপরে যাওয়া যায়। এবং অখণ্ড মানে হচ্ছে দশমিক হওয়া যাবে না, তো এইগুলাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং এখানে কোন স্বাভাবিক সংখ্যা সেগুলো একটা রেঞ্জ দিয়ে দিছে, যে 2 থেকে বড় 7 থেকে ছোট সমান। আবার 2 থেকে বড় 7 থেকে ছোট সমান তো 3 4 5 6 7, এই জন্য এখানে আরো কিছু শর্ত দিছে, বলছে যে মৌলিক সংখ্যা। তার মানে আমরা বলতে পারি, দেখেন এখানে আপনি প্রথমে দেওয়া আছে বলে এই সেটটা উঠায় নেবেন, নিয়ে তারপর বলবেন যে এখানে 2 থেকে বড়, 2 থেকে বড় ও 2 থেকে বড় এবং 7 ও 7 এর ছোট, 7 ও 7 এর ছোট সকল মৌলিক স্বাভাবিক সংখ্যা, সকল মৌলিক স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে আমার বি সেটের অন্তর্ভুক্ত। তাহলে সুতরাং বি সেটের উপাদান হবে হচ্ছে 2 থেকে বড় মৌলিক সংখ্যা আছে 3 5, তারপরে আছে হচ্ছে 7, এবার 7 এর থেকে বড়তে তার যাওয়া যাবে না, 7 ও 7 এর ছোট, তাহলে এইটুকুই থাকবে। সো এটাই হচ্ছে আপনার বি সেটের তালিকা পদ্ধতি। এবার আমরা ময়মনসিংহ বোর্ড 2020 সাল থেকে দেখেন দুইটা এমসিকিউ আছে, তো এমসিকিউ দুইটা যদি আমরা সলভ করি, প্রথম 1 নাম্বার এমসিকিউ এ বলছে এই একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে এক্স। তো এক্সটা আপনার স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তো কোন স্বাভাবিক সংখ্যা, যেন যে স্বাভাবিক সংখ্যার বর্গ হবে 15 বড় আর ঘন হবে 36 ছোট। তাহলে আপনি দেখেন আমরা যদি স্বাভাবিক সংখ্যা 1 নেই, তো 1 কে বর্গ করলে তো 1ই হয়, সেটা 15 ছোট, বড় তো আর হইল না। আবার 2 নিলে 2 কে বর্গ করলে হয় 4, এটাও 15 বড় না। 3 কে বর্গ করলে হয় 9, 4 কে বর্গ করলে কিন্তু 15 বড় হয়। এই যে 4 কে যদি আমি বর্গ করি তাহলে হয় 16, এইটা কিন্তু আমার 15 বড়। আবার 4 কে যদি আমরা কিউব করি তাহলে আসে হচ্ছে 64, এইটা কিন্তু 36 ছোট হবে বলছিল, কিন্তু আমরা এখানে দেখতেছি 36 বড় হয়ে যেতেছে। তার মানে হচ্ছে এইখানে কিন্তু আপনার দুইটাই শর্ত মানে এমন কোনো উপাদান কিন্তু নাই। সো দুইটাই শর্ত মানে এমন উপাদান যেহেতু নাই, তার মানে হচ্ছে এইটার তালিকা হবে হচ্ছে ফাঁকা সেট। সো তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এবার আসেন 2 নাম্বার এমসিকিউটা যদি দেখি, বলছে ইউ ইকুয়াল টু 6 7, এ ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু 6 হলে আপনার এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাইট। তো প্রথমে আসেন আমরা যদি এ ইন্টারসেকশন বি এইটা নেই, তো প্রথমে এর জায়গায় এর উপাদান লেখেন, এর উপাদান আছে হচ্ছে 2 7, ইন্টারসেকশন বির উপাদান আছে হচ্ছে 2 6। সো ইন্টারসেকশন মানেই তো আপনি বুঝেন যে দুইটার মধ্যে কমন উপাদান নিতে হয়, তো দুইটার মধ্যে কমন উপাদান আছে শুধু 2, তো শুধু 2, এটা তো আর ইউ সেটের উপাদান না, ইউ সেটের উপাদান হচ্ছে 2 6 7। ক্লিয়ার? অর্থাৎ এখানে যদি এ ইউনিয়ন বি দিত, এ ইউনিয়ন বি দিত, তাইলে 1 নম্বর অপশনটা রাইট ছিল, কিন্তু এখানে আছে এ ইন্টারসেকশন বি, সো 1 নম্বর অপশনটা কিন্তু আসলে হয় না। 2 নম্বর অপশনটা যদি খেয়াল করি, এ বি এর ডোমেন 2, দেখেন এ সেটের প্রথম উপাদানও 2 আছে, বি সেটের প্রথম উপাদানও 2 আছে। তো তাহলে 2 নাম্বার কথাটা ঠিক আছে যে এ আর বি এর ডোমেন হচ্ছে 2। ক্লিয়ার?
এবার 3 নাম্বার যদি যাই, 3 নাম্বারে বলছে এ প্রাইম, আবার এটাকে প্রাইম করলে এ সেটই পাওয়া যায়। তাহলে দেখেন বিষয়টা, এই হচ্ছে এ প্রাইম, এ প্রাইম মানে ইউ মাইনাস এ। তাহলে ইউ এর জায়গায় ইউ এর উপাদান লিখি, ইউ এর উপাদান আছে হচ্ছে 2 6 7 মাইনাস এর জায়গায় এর উপাদান লিখি আছে হচ্ছে 2 7। সো আমরা জানি দ্বিতীয় সেটের সবগুলাই বাদ, তাদেরকে ওইখানে থাকলে তারাও বাদ। তো এই যে 2টা ওইখানে আছে, 7 ওইখানে আছে বাদ, তাহলে থাকবে শুধু 6। সো এ প্রাইমের মান পাইলাম এটা। এইবার এ প্রাইমটাকে যদি আবার প্রাইম করি, তাহলে নিয়ম হচ্ছে এই যে যার উপর প্রাইম থাকবে তাকে সার্বিক সেট থেকে বাদ দিব। তাহলে এইবার এ প্রাইমটাকে সার্বিক সেট থেকে বাদ দিব। তো সার্বিক সেটের উপাদান ছিল 2 6 7, এখান থেকে মাইনাস করলাম হচ্ছে এ প্রাইম, এ প্রাইমের মান আমরা পাইছি হচ্ছে 6। সো তাহলে এই যে দুই পাশে এই যে 6 যদি বাদ দিয়ে দিই, তাহলে আপনার এখানে থাকতেছে হচ্ছে 2 7। সো এ প্রাইম এইটারও যদি আমরা প্রাইম করি তাহলে আমরা পাইলাম হচ্ছে 2 7। এখন দেখেন 2 7 এটা কি এ সেট না? এই যে এখানে 2 7 এটা আসলে কি এ সেটই হইল না? তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এইটা সমান এ, এই কথাটা রাইট। সো 3 নাম্বার অপশনটাও হচ্ছে আমার এখানে রাইট আছে। দ্যাট মিন্স আমার অ্যান্সার হবে 2 আর 3, এই খ নাম্বার অপশনটা। আমরা ময়মনসিংহ বোর্ড 2020 সালে দেখেন খ নাম্বার একটা কোশ্চেন আসছে সিকিউ এর। তো এখানে এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আমাকে বলছে এটা প্রমাণ করতে। তো বিষয়টা খুবই ইজি। দেখেন আপনি প্রথমেই দেওয়া আছে এম এত এন এত, এগুলো উঠায় নেবেন। সো আমি এখানে যেহেতু লেখাই আছে উঠাইলাম না। তো দেওয়া আছে বলে এম আর এন এর মান উঠাবো, উঠানোর পর লেফট সাইড বা পক্ষ, তো বা পক্ষে আপনার আছে হচ্ছে এম ইউনিয়ন এন। সো তাহলে এম এর জায়গায় এম এর মান বসাই, এম এর মান আছে হচ্ছে -202, তারপরে ইউনিয়ন আছে রাখলাম, এন এর জায়গায় এন এর মান বসাই 012। সো একাধিক সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে নিয়ম কি আমরা তো জানি, সবই নিব একই জিনিস দুইবার না। তো নেয়ার ক্ষেত্রে সিরিয়ালি ছোট থেকে বড় নেই, প্রথমে এই যে মাইনাস মান সবচেয়ে ছোট, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। এবার আমরা ডান পক্ষে যদি দেখি যে এই যে তিনটা অপশন আছে, এই তিনটার মানগুলো আগে আমরা বের করে নিই। তো আমরা আসেন এম বাদ এন, এটার মান আগে বের করি। সো এম বাদ এন, তো এম এর জায়গায় প্রথমে এম এর মান বসাই, এম এর মান ছিল -202, দেন বাদ এন, এন এর জায়গায় এন এর মান বসাই, এন এর মান ছিল হচ্ছে 012। সো আমরা তো জানি বাদের পরে যে সেট আছে তার সব উপাদানই বাদ, তাদেরকেও এইখানে থাকলে তারাও বাদ। তো এখানে 0 আছে 2 আছে, সো এরা বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধু -2। দেন আমরা এন বাদ এম এটা যদি বের করে নিই, তাহলে প্রথমে এন এর উপাদান লিখি 0 1 2, বাদ তারপরে এম -2 0 2। সো এখানেও একই গল্প, আমার এই যে 0 আর 2 এখানে আছে, তাহলে এই দুইজন বাদ, তাহলে থাকবে হচ্ছে আমার শুধু 1। একইভাবে আমরা এম ইন্টারসেকশন এন এটা যদি বের করি, এম ইন্টারসেকশন এন, তো এম এর জায়গায় প্রথমে এম এর মান বসাই -202, ইন্টারসেকশন এন, এন এর মান হচ্ছে 012। তো আমরা জানি ইন্টারসেকশন থাকলে দুইটা সেটের মাঝখানে শুধু কমন উপাদানগুলো অ্যান্সার হিসেবে নিতে হয়। তো আমরা দেখতেছি 0 আর 2 এই দুইটা এখানে আছে, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার, এই যে 0 আর হচ্ছে 2। আচ্ছা, দেন আসি আমরা এবার পুরো রাইট সাইডটা যদি একসাথে লিখি, তাহলে সুতরাং রাইট সাইড এখানে আছে হচ্ছে আপনার এম বাদ এন ইউনিয়ন, তারপরে এন বাদ এম ইউনিয়ন, এরপরে আছে হচ্ছে আপনার এম ইন্টারসেকশন এন। সো এম বাদ এন এটার মান আমরা পাইছি হচ্ছে -2, এম বাদ এন। এরপর হচ্ছে ইউনিয়ন আছে রাখলাম, এন বাদ এম এটার মান আমরা পাইছি হচ্ছে 1, তারপরে ইউনিয়ন এম ইন্টারসেকশন এন এটার মান পাইছি হচ্ছে 0 2। সো আমরা জানি একাধিক সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে সবই নিতে হয়, তবে একই জিনিস দুইবার না। তাহলে এখানে সবগুলা উপাদানই নিব,
তো নেয়ার ক্ষেত্রে আমরা ওই যে ছোট থেকে বড় সাজায় নিই। তাহলে প্রথমে -2 এটা সবচেয়ে ছোট, দেন হচ্ছে 0, তারপরে এই যে 1, তারপরে 2। সো এইবার যদি আমরা লক্ষ্য করি লেফট সাইডে আমাদের এই যে মানটা আসছে, রাইট সাইডেও দেখেন আমার সেই সেম মানটাই আসছে। তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমার প্রুফড। তো আপনাদের এই ভিডিওগুলোতে যদি কোনো সমস্যা হয় এই যে প্রশ্নগুলোর ক্ষেত্রে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেগুলোর অ্যান্সার করব। তো আজকে এটুকুই, আল্লাহ হাফেজ।